করেন ভাই। আস্তে 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 ব্রেক ব্রেক মামা ব্রেক ব্রেক। আরে মোটরসাইকেল সামনে থাকে কেন? যাও যাও আস্তে 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 আস্তে। আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, শ্রমিকদের কথা বলার জন্য সংসদে শ্রমিকদের পক্ষ থেকে সংসদে সদস্য দিতে হবে। তাই আমরা দাবি জানাতে চাই, আগামী সংসদে নির্বাচনে 25টি সংরক্ষিত আসন শ্রমিকদেরকে দিতে হবে। শ্রমিকদের কথা বলার জন্য রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদেরকে অংশীদারিত্ব দিতে হবে। সেই জন্য শ্রমিকদের পক্ষ থেকে কমপক্ষে রাষ্ট্র পরিচালনায় 2 জন মন্ত্রী দিতে হবে। আজকের এই শ্রমিক সমাবেশে এই দাবি জানিয়ে আগামী দিনে বাংলাদেশে শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আগামী দিনে শ্রমিক কল্যাণের নামে এই শ্রমিক কল্যাণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ গড়ে তুলতে হবে সরকারকে। একইভাবে এই শ্রমিকদের জন্য মেহনতি শ্রমজীবী মানুষ যাতে আজীবন শ্রমিক না থাকে, তারাও মালিক হতে পারে। আপনারা আজকে বিজিবিদেরকে সীমান্ত ব্যাংক দিয়েছেন, আর্মিদেরকে ট্রাস্ট ব্যাংক দিয়েছেন, তেলের জায়গায় তেল আরো মারেন। আমার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য ব্যাংক কোথায়? 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজকে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশ এবং র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করি, শ্রমিকদের মুক্তির জন্য কাজ করি, শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করি। আমরা শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদেরকে সামনে এগিয়ে নিতে চাই। সুতরাং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে ঢাকা মহানগরী দক্ষিণের সকল সেক্টরের শ্রমিকরা আজকে একত্রিত হয়েছে। আমরা মনে করি আমরা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে শ্রমিকদের অধিকার হারা শ্রমিকদের সকল অধিকার আমরা নিশ্চিত করতে পারবো। আগামী দিনে সকল অধিকার আদায়ের আন্দোলনে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। আজকে শ্রমিকরা সবচেয়ে বেশি বঞ্চিত। এই শ্রমিকদের অধিকার আদায়ে আমরা প্রতি বছর শুধুমাত্র 1 মে পালন করি, একটি মিছিল করি, কিছু স্লোগান দেই, আর আমাদের স্লোগান শুনে আর যারা রাষ্ট্র পরিচালনা করে তারা শুধু আমাদের উপরে ছড়ি ঘোরায়। সম্মানিত ভাইরা, আপনারা তাজরিনের ঘটনা জানেন। সেখানে যারা কোমল পানীয় পান করেছে তারা কেউ সেই তাজরিন ভবনের নিচে চাপা পড়ে মারা যায়নি, মারা গিয়েছে যাদের শ্রমের বিনিময়ে রেমিটেন্স আসে তারা। সম্মানিত ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন গড়ে 45 থেকে 50 জন প্রবাসী শ্রমিক দেশে ফেরত আসতেছে। এটি আমাদের জন্য কোনো শুভ লক্ষণ নয়। পরিবহন শ্রমিক বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, গৃহ শ্রমিক বলেন, সকল ক্ষেত্রে শ্রমিকরা আজকে বঞ্চিত, নির্যাতিত। তারা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, তারা চিকিৎসা পাচ্ছে না, তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারতেছে না।